এরপরে আমাদেরকে দেখতে হবে তাহলে নাজাতের পথ কোনটা, সেটা আমরা গ্রহণ করব। তার মানে আমাদের আহ্বান থাকবে ওই সমস্ত মানুষের প্রতি যারা আল্লাহ থেকে উল্টা পথে আছে, তারা এখন উপায় খুঁজুক যে কিভাবে তারা আল্লাহর পথে আসবে, তাদের জন্য উপায় প্রয়োজন। এই জন্য প্রথম আপনি মেনে নেন, যেই ব্যক্তি ইসলাম পালন করে না সে মূলত ভুল পথে আছে। যেই ব্যক্তি ইসলামের ফরজিয়াতগুলোকে নষ্ট করতেছেন, আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছেন, এটা প্রথমে আপনি মেনে নেন। এটা মেনে নিলে কি হবে, এটা আপনার জন্য দোষারোপ নয়, আপনাকে তিরস্কার করা হচ্ছে না। মূলত এটা মেনে নেওয়ার মাঝে আমাদের কল্যাণ আছে। যেমন বিদাতীদের সম্পর্কে কি বলা হয়, বেদাতীদের তওবা কেন কবুল করা হবে না, কারণ এই যে ভুল পথে আছে সে মনেই করে না। কিন্তু একজন পাপী যখন মনে করে যে আমি ভুল পথে আছি, তখন কিন্তু তার তওবা করা সহজ, তিনি মাঝে মাঝে তওবা করে ফিরে আসেন। কিন্তু কোনো বেদাতী তার ইবাদত থেকে সে তওবা করতে পারে না, কারণ তার কাছে সেটা ভুল মনে হয় না।